আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা কোরআন পড়তে পারি না। ওই কারণে আমাদের কোরআনের যে সূরা আছে সেই সূরাগুলো বেশি মুখস্থ নেই। ওই জন্যে আমরা নামাজ পড়তে পারি না, যেই নামাজ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নরনারীর ওপর ফরজ করেছে। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে নামাজ কিভাবে পড়তে হয় তার পদ্ধতি এবং তার সাথে সাথে আমাদের যে সূরা না জানা থাকে, সূরা যদি মুখস্থ না থাকে, যদি একটি মাত্র সূরা মুখস্থ থাকে অথবা যদি দুইটি মাত্র সূরা মুখস্থ থাকে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, ফরজ, নফল কিভাবে পড়ব। আমরা অনেকেই আছি যাদের একটি সূরা মুখস্থ আছে, আমরা অনেকেই আছি যাদের দুটি সূরা মুখস্থ আছে, কিন্তু ভয়ের কারণে তারা নামাজ পড়তে পারি না। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে একটি সূরা দিয়ে কিভাবে নামাজ পড়ব এবং দুইটি সূরা দিয়ে কিভাবে নামাজ পড়ব সেটি বলে দেব। চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম যাদের একটি সূরা মুখস্থ আছে তারা কিভাবে নামাজ আদায় করবেন। সর্বপ্রথম যাদের একটি মাত্র সূরা মুখস্থ আছে কোরআন শরীফের, তারা কিভাবে নামাজ আদায় করবেন। তো তাদের জন্য সর্বপ্রথম বলি, তারা আরেকটি সূরা মুখস্থ করার চেষ্টা করব। যতদিন না পড়তে পারবো সে একটি সূরা দিয়ে কিভাবে নামাজ পড়ব, চলুন প্র্যাকটিক্যালে আপনাকে দেখিয়ে দিই। প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম যেইভাবে নামাজের জন্য দাঁড়ানো হয়, নামাজের পাটিতে সুন্দরভাবে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পর যে নামাজের পাটি দাঁড়ানোর দোয়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে আমরা নামাজে পাটি দাঁড়ানোর দোয়াটি পড়ব। তারপর আমরা নিয়ত করব। আমরা অনেকেই জানি না যে নিয়ত কিভাবে করতে হয়, নিয়ত ভুল হয়ে যায় আমাদের। ওই জন্য আমরা মাতৃভাষায় বাংলা ভাষায় নিয়ত করব। চলুন আমরা নিয়ত করি। আমি ধরুন ফজরের নামাজ পড়ছি, ফজরের ফরজ নামাজ আদায় করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি কাবা শরীফের দিকে মুখ করে, আল্লাহ তোমার জন্য। এইভাবে আমরা নিয়ত করব যাদের একটি মাত্র সূরা মুখস্থ আছে। তারপর আমরা কি করব, হাত বাঁধব, আল্লাহু আকবার বলে হাত আমরা বাঁধবো। বাঁধার পর সানা পড়বো, বাঁধার পর আমরা সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ব এবং আমাদের যেই সূরাটি মুখস্থ আছে সেই সূরাটি আমরা পড়ব। যদি আমাদের একটি সূরা মুখস্থ থাকে সেই সূরাটিকে প্রথম রাকাতে পড়ব এবং দ্বিতীয় রাকাতে পড়ব। চলুন আপনাদেরকে করে দেখাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ধরুন আপনাদের সূরায়ে ইখলাস মুখস্থ আছে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনাদের মুখস্থ আছে। আমি এই সূরাটি দিয়েই নামাজটি শেষ করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আমরা রুকু করব। রুকু করার পর আমরা দুটি সেজদা করব। চলুন আমরা করি। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। এইভাবে সুন্দরভাবে রুকু আমরা করব। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ এটি বলার পর আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
এরপর আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। যেভাবে আমাদের হাত বাঁধা ছিল সেইভাবে আমরা হাত বেঁধে নেব এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ব এবং যে সূরাটি আমরা প্রথম রাকাতে পড়েছিলাম, আমাদের তো একটি মাত্র সূরা মুখস্থ আছে, সেই সূরাটিকে আবার পড়ে নেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তো এই সূরাটি পড়ার পর আমরা প্রথম রাকাতে যেইভাবে রুকু সেজদা করেছিলাম, দ্বিতীয় রাকাতেও সেইভাবে আমরা করে নেব। চলুন শুরু করি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। তো দ্বিতীয় রাকাতে আমরা বসে যাব, তাশাহুদ পড়ব, দরুদ শরীফ পড়ব এবং দুআয়ে মাসুরা পড়ে আমরা সালাম ফিরব। চলুন আমরা পড়ি। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তারপর আমরা সালাম ফিরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে সুন্দরভাবে আমরা দুরাকাত নামাজ আদায় করব। যদি আমাদের একটি মাত্র সূরা মুখস্থ থাকে, যদি আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি, তাহলে 4 রাকাতে এই একই সূরা দিয়ে আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করব। যদি আমরা জোহরের 4 রাকাত ফরজ আদায় করি, তাহলে প্রথম 2 রাকাতে আমাদের সূরা মিলাতে হবে আর শেষের 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহ শুধু ফাতিহা পড়ে আমরা রুকু করব। আর যাদের 2টি মাত্র সূরা মুখস্থ আছে, 2টি সূরা মুখস্থ আছে, তারা কিভাবে নামাজ পড়ব চলুন আপনাদেরকে বলে দিই। তো যাদের 2টি সূরা মুখস্থ আছে, ধরুন আপনাদের কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টি সূরা আপনাদের মুখস্থ আছে, তাহলে আপনারা কিভাবে নামাজ পড়বেন? তো প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন এবং দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। কেউ যদি উল্টো পাল্টা করে দেয় তাহলে কিন্তু তার মাকরুহ হয়ে যাবে। কেউ যদি কুল আউযু বিরাব্বিন নাস আগে প্রথম রাকাতে পড়ে নেয় এবং দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে, তাহলে কিন্তু তার নামাজটা মাকরুহ হয়ে যাবে। ওই জন্যে এদিকে আমরা একটু ধ্যান দেব। এবং যাদের 4 রাকাত নামাজ আমরা যারা পড়ব, তারা 2টি সূরার মাধ্যমে প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ব, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়ব, তৃতীয় রাকাতে আবার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ব, চতুর্থ রাকাতে আবার কুল আউযু বিরাব্বিন নাস পড়ব। এইভাবে আমরা সমস্ত নামাজ আদায় করতে পারবো। ওই জন্য আমার প্রিয় মা বোনেদের কাছে অনুরোধ, তারা যেন কমসে কম নামাজ আদায় করে, কারণ নামাজ হচ্ছে আল্লাহর একটা এমন ইবাদত যে ইবাদতের দ্বারাই আমরা আল্লাহকে পেতে পারি। ওই জন্য আমরা সম্মানিত মা বোনেরা এবং আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অন্য মানুষের কাছে পাঠিয়ে দিই, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে
নামাজটিকে শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।